একটি বিষয় যে আজকে যারা ষড়যন্ত্র করছে তাদেরকে তারা জানে, তবু আমরা স্মরণ করে দিতে চাই যে এদেশের মানুষ কিন্তু কখনোই নিশ্চুপ বসে থাকেনি। অর্থাৎ সুযোগ পেলে দেশের মানুষ ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন করতে পারে, আর যখন ভোটের মাধ্যমে সরকার পরিবর্তনের সুযোগ পায় না তখন কিন্তু গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকার পরিবর্তন হয়। যেমন হোসেন মোহাম্মদের সাথ পরিবর্তন হয়েছে এবং শেখ হাসিনা পরিবর্তন হয়েছে। এই কথা এই জন্য বলছি, আজকে যারা ষড়যন্ত্র করছে তাদের স্মরণ করিয়ে বলছি যে এদেশের মানুষ কিন্তু কোনো সময় অন্যায়কে সহ্য করে নাই, ভবিষ্যতেও করবে না। আর যারা বর্তমানে দেশ চালাচ্ছেন তারা নানাভাবে নানা উছিলায় জনগণের যে অধিকার, ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠার ব্যাপারে বিলম্ব করছেন। আমরা বলতে চাই যে আগামী নির্বাচনে যত বিলম্ব হবে তত এই দেশে ষড়যন্ত্র বাড়তে থাকবে। যদি নির্বাচন ঘোষণা করা হয়, রোডম্যাপ দেওয়া হয়, এদেশের জনগণ নির্বাচনমুখী হয়ে যাবে এবং নির্বাচনমুখী হয়ে গেলে আর এদেশের মানুষের সাথে ষড়যন্ত্র করে কেউ সুবিধা পাবে না। যে অনতি বিলম্বে সংস্কার যতটুকু সম্ভব শেষ করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হোক। ইনশাআল্লাহ দেশের মানুষ সকল ষড়যন্ত্র মোকাবেলার জন্য প্রস্তুত আছে এবং তারা যোগ্য এবং সাহসী, তারা প্রমাণ করেছে। এখন সত্যি কথা বলতে আমরা ফ্যাসিস্ট হয়েছি ঠিকই, কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে আমরা কিন্তু আরো কঠিন সময়ের মধ্যে পড়েছি। তার কারণ এই যে ফ্যাসিস্ট সরকার যারা চলে গেছেন, এখান থেকে পালিয়ে গেছেন, তারা তাদের দোসরদের রেখে গেছেন। তাদের বিভিন্ন আগ্রাসী শক্তি এখনো চেষ্টা করছে, বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, তাদের যে আধিপত্যবাদের যে তাদের যে চেষ্টায় বাংলাদেশ একটি অঙ্গরাজ্যে পরিণত হতে বসেছিল। এটা মনে করার কোনো কারণ নাই যে তারা কেবলমাত্র এই অন্তর্বর্তীকালীন সরকারের দিকে তাকিয়ে আছে। তারা কিন্তু বাংলাদেশের জনগণের দল, যে দল শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সৃষ্টি করেছিলেন। আমরা প্রত্যেকে সকলে মিলে এই দেশকে নতুন করে আমরা গড়ে তুলব, যেখানে মানুষের মৌলিক অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হবে। যতদিন না সেই অধিকার আমাদের অর্জিত হবে ততদিন আমরা রাজপথ ছেড়ে যাব না। যারা নির্যাতিত হয়েছিল, কারাগারে গিয়েছিল, হাজার হাজার মামলা নিয়ে এখনো ঘুরে বেড়াচ্ছে, এখনো কিন্তু আমরা আমাদের প্রতিশোধ পরায়ণ হই নাই। এখনো আমাদের বাড়িঘর, অনেকের ব্যবসা ফেরত পায় নাই, অনেকের চাকরি ফেরত পায় নাই, কিন্তু তারপরেও কিন্তু বিএনপি শান্তি বজায় রেখেছে গণতন্ত্রের স্বার্থে। তাই আমরা বিশ্বাস করি গণতন্ত্রের চূড়ান্ত পর্যায়ে নির্বাচন আসবে। সেই নির্বাচনে জনগণের রায় দিয়ে আজকে নির্বাচিত সরকার গঠন করাই হলো আজকের এই অন্তর্বর্তীকালীন সরকারের মূল কাজ। আমরা বিশ্বাস করি এই সরকার সেই মূল কাজের দিকেই ধাবিত হবে।